শুরু করছি 10ই জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 9ই জুনের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 9ই জুন টু 11ই জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা একটু শুনে নিতে পারেন, গোচর ফলটা আর কি। তো আজকে যেটা আলোচনা করব প্রত্যেকটা রাশির জন্য বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কিন্তু কোনো কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ আছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার যোগ থাকবে। এর সাথে আলোচনা করব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রঙ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল। গোচর ফলটা মেষ রাশির জন্য খুব একটা শুভ নেই, এটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা শুভ আছে কিনা। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, গোচর ফলটা শুভ নয় কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে কিন্তু কিছু লস বা হানির সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই প্রথম দিকে মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে যাচ্ছে, সেটা কিন্তু নাও হতে পারে, সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। এই দিনটা বলব যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই যোগগুলো কিন্তু রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। এবং শারীরিক অসুস্থতা এবং চোটাঘাত থেকে সাবধানতা প্রয়োজন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা একটু প্রবল বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, এনার্জি বা উৎসাহ এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। এই দিনটা বলবো নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা এগুলো দেখা দিতে পারে, বা একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যাও থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হবে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা টেনশন এগুলো কিছু না কিছু আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়।
সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। আজকের দিনটা বলবো যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা বৃদ্ধি, একটা মানসিক টেনশন বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও অশুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনে বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করা বা লোন না নিতে পারলেই খুব ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানির সম্ভাবনা রয়েছে, বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশযোগ রয়েছে। এবং পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকের দিনটা বলবো যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে সেটা সামান্য পরিমাণে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। যে কোনো কার্যই আজকে বলবো যে একটু চেষ্টা করলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু শেষে গিয়ে দেখা যাবে যে কাজটা কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই দিনটা যে কার্যটাই করতে যান না কেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলবেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছে তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই কোনো কার্য মনে হতে পারে যে সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কাজটা সাকসেস নাও হতে পারে। যে কোনো কার্যের ক্ষেত্রেই বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে বলে রাখি যে আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। এবং এর সাথে বলবো যে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে ভ্রমণ যোগ। এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্র বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন
তাদের গোচর ফল শুভ নয়, তাই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ, তবে এই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কোনো না কোনো কারণে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবং ধনুরাশির জন্য গত ভিডিওতে আলোচনা করেছি গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, তবে সেক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, একটা ঝগড়া বিবাদের যোগ কিন্তু রয়েছে। তা না হলে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। এই দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশের সম্ভাবনাও রয়েছে, সুতরাং এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এবং আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও রয়েছে কলহ বিবাদ যোগ। তা না হলে কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মকর রাশির জন্য শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে।
মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই একটু চেষ্টা করলেই কিন্তু সফলতা প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। আজকে যে কাজটাই করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ভেবে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ কলহ বিবাদের যোগ কিন্তু শ্রবণা নক্ষত্রে রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কাজের চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই দিনটা বলবো নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি বা লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, তাই কিছু না কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তবে তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো মনের ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, মানসিক দুশ্চিন্তা কিছু থাকবে,
কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6টা 35 থেকে সকাল 8টা 15 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তের সময় একই আছে। অমৃত যোগটা রয়েছে দুপুর 2:54 থেকে বিকেল 4:35 পর্যন্ত। অমৃত যোগ একটা শুভ কাজকর্মের জন্য বিশেষ শুভ। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলে থাকি সেটা রয়েছে সন্ধ্যে 6টা 10 থেকে সন্ধ্যে 6টা 30 পর্যন্ত। এই সময় যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের পক্ষে বিশেষ শুভ ফলদায়ক হয়। বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। শুভ সময় রয়েছে ভোর 4:55 থেকে সকাল 6টা 35 পর্যন্ত। এই শুভ সময়গুলো হচ্ছে শুভ কর্ম করার জন্য। তারপরে রয়েছে সকাল 8টা 15 থেকে সকাল 9টা 55 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:56 থেকে সন্ধ্যে 6টা 16 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10টা 16 থেকে রাত্রির 12টা 55 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 11ই জুন পড়ে যাবে। এবার অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় কোনো শুভ কার্য করা ঠিক নয়। এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, যে কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 6টা 35 থেকে সকাল 8টা 15 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9টা 55 থেকে দুপুর 1টা 16 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 7টা 36 থেকে রাত্রির 10টা 16 পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। সাদা অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা নীল বা সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। সাধ্য মতন এই দিনটা যদি সম্ভব হয় বাবা ভোলেনাথের পুজো করতে পারেন, শিব মন্ত্র সাধ্য মতন জপ করতে পারেন, এবং কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। শিবের কোনো ভগবান শিবের কোনো ছবির সামনে বা শিবলিঙ্গের সামনে আপনি একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। সাধ্য মতন বাবা ভোলেনাথের মন্ত্র জপ করতে পারেন, এবং এই দিনটা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় বা প্রতিবন্ধী ব্যক্তি আপনি দেখতে পান, আপনার সাধ্য মতন কিছু সাহায্য করার চেষ্টা করতে পারেন বা চেষ্টা করুন। এবং এর সাথে বলবো, যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু কর্পূর হতে পারে, বা একটু সুগন্ধি চাল হতে পারে, বা একটু দুধ হতে পারে, কিছু দক্ষিণা সহ আপনারা কোনো মন্দিরও প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।